দেখুন এখানে আছে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার। হ্যাঁ, ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার। এখন আমরা চাচ্ছি আমরা কোনো একটি কিছু আমরা কি করবো, আমরা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। আপনি যখন ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন, কিছু কিছু সফটওয়্যার আছে আপনাদের, সেটা আপনি ফ্রিতে ব্যবহার করতে পারেন, আবার কিছু কিছু ফ্রিতে করতে পারেন। তো কিছু যেগুলো ফ্রিতে ব্যবহার করেন সেগুলা মাঝে মধ্যে ডিস্টার্ব দেখা দেয়। আপনারা আবার আপনি যে সফটওয়্যার গুলো ফ্রি ব্যবহার করেন তখন আপনারা সহজেই এই সফটওয়্যার গুলো পান না, তাই না? তার জন্য এত কিছু আপনাদেরকে করতে হবে না। শুধু আপনি ডাইরেক্ট এক্সেল ডিজাইনে আসবেন, এক্সেল ডিজাইনে এসে আপনি একটি অ্যাকাউন্ট তৈরি করবেন। একটি অ্যাকাউন্ট তৈরি করে আপনি সহজে এখান থেকে ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ড আমাদের চলে যাবে, এই ছবিটা আমাদের থাকবে, এটা আমাদের সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা আমরা এই ছবিটা থেকে রিমুভ করবো। হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ডটা এই ছবিটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করব। চলুন আমরা দেখি কিভাবে আমরা এই ছবিটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি। তার উপরে এখানে ক্লিক করুন। এখন আপনি যে ছবিটা আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেই ছবিটা আপনি কোথায় রাখছেন সেখানে যান। আমি এখানে রেখেছি, এখানে গিয়ে ক্লিক করব, এখান থেকে উপরে গিয়ে ক্লিক করুন। আপনি একটু ওয়েট করবেন, আপনাদের সামনে এখানে চলে আসবে। দেখুন আপনাদের সামনে এখানে চলে আসছে। আপনারা আরেকটু ওয়েট করবেন, আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে। আপনারা একটু ওয়েট করবেন, আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। আপনারা একটু ওয়েট করবেন, আপনাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হবে। একটু ওয়েট করবেন, দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হচ্ছে। একটু ওয়েট করেন, আমাদের দেখুন আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। দেখুন আমাদের ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তাহলে আপনি যে কোনো ছবিকে আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন এইভাবে সহজেই। আপনি ডাউনলোড করবেন, দেখুন এখানে উপরে দেখুন আছে ডাউনলোড অপশনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। তারপর দেখুন এখানে আছে আপনি এখানে ফরম্যাট কি দিবেন, ফরম্যাট থাকবে পিএনজি, কি থাকবে জিপিজি, পিএনজি না জিপিজি, কি থাকবে ফরম্যাট, কি থাকবে পিএনজি না জিপিজি। আপনাদের যেটা ইচ্ছে সেটা আপনি দিবেন, পিএনজি দিলে পিএনজি দিবেন, জিপিজি দিলে জিপিজি দিবেন, আপনাদের ইচ্ছে আপনি কি দিবেন। এখানে পিএনজি আছে, এখানে রিকমেন্ডেড এখানে দেওয়া আছে, এখানে পিএনজি রিকমেন্ডেড এখানে দেওয়া আছে। আপনার কি কোন ডাউনলোড অপশনের উপরে গিয়ে এখানে ক্লিক করুন। দেখুন আমাদের ডাউনলোড হচ্ছে, আপনারা একটু ওয়েট করুন, আপনাদের এখানে ডাউনলোড হচ্ছে। দেখুন আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখুন আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। দেখুন আমাদের এখানে ডাউনলোড হয়ে গেছে। আমরা এখন এখানে দেখিয়ে দিচ্ছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আমাদের যে ছবিটা আমি আপনাদেরকে একটু আগে দেখিয়েছিলাম সেই ছবিটা থেকে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়েছি, তাই না? তো এখন আপনি সহজে কাজগুলো করতে পারবেন। এখন তারপরে কাজগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তখন আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনাদের কালার দরকার হয়, সহজে আপনি এখান থেকে আপনি কালার দিয়ে আপনি সেটা ডাউনলোড করে নিতে পারবেন। তাহলে কালার করার জন্য দেখুন এখানে অনেক কালার আছে, আপনি চাইলে এখানে কালার দিতে পারেন। দেখুন আমরা কালার এখানে দিচ্ছি, দেখুন কালার আমরা এখানে দিচ্ছি। আপনি আপনাদের যেইটা কালারটা ইচ্ছে সেই কালারটা আপনি এখানে দিতে পারেন। দেখুন কাস্টমের উপরে এখানে ক্লিক করুন। আপনি চাইলে আপনি এখান থেকে আপনি যে কোনো ছবি নিয়ে এসে আপনি ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিতে পারেন। ছবি নিয়ে এসে আপনি ব্যাকগ্রাউন্ড এখানে দিতে পারেন। ছবি নিয়ে এসে ব্যাকগ্রাউন্ড আপনি এখানে দিতে পারেন, যে কোনো ছবি নিয়ে এসে। এখান থেকে এই ছবিটা দিব, এখানে ক্লিক করবো, এখান থেকে ওপেন উপরে গিয়ে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে পিছে একটি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, তাই না? আমরা ল্যাপটপের একটি ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দিয়েছি। আমার ব্যাকগ্রাউন্ড আমরা এখানে দিয়েছি। দেখুন আমরা এখান থেকে আমরা কি করছি, আমরা চেঞ্জ করতেছি। দেখুন আমরা এখান থেকে কি করছি, আমরা এখান থেকে চেঞ্জ করতেছি। দেখুন আমরা এখান থেকে আমরা চেঞ্জ করছি। দেখুন আমরা এখান থেকে চেঞ্জ করে দিয়েছি, তাই না? তাহলে আপনি এইভাবে আপনি যে কোনো ছবি নিয়ে এসে আপনি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ দিতে পারেন। আবার আপনি এখান থেকে যে কালার গুলো আছে সেই কালার গুলো আপনি এখান থেকে আপনি দিতে পারেন। দেখুন হচ্ছে বিজি জেনারেটর, এখানে গিয়ে ক্লিক করুন। দেখুন এখানে গিয়ে ক্লিক করুন। জেনারেটর গিয়ে ক্লিক করুন। ওয়েট করবেন। দেখুন আমাদের এখানে চলে আসছে। দেখেন আমাদের এখানে চলে আসছে। তাহলে আপনি এখান থেকে যে কোনো যেগুলো দিয়ে আপনার দরকার হয় সেগুলো দিয়ে আপনি এখানে কাজ করতে পারবেন।
আমি আপনাদেরকে শুধু একটু দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এখানে গিয়ে ক্লিক করুন, এখান থেকে জেনারেটর গিয়ে ক্লিক করুন। আপনি একটু ওয়েট করবেন, আপনাদের এখানে চলে আসবে। একটু ওয়েট করবেন, আপনাদের এখানে চলে আসবে। একটু ওয়েট করবেন, এখানে চলে আসবে। দেখুন আমাদের এখানে চলে আসছে। তাহলে আমি আপনাদেরকে শুধু এটি দেখাচ্ছি, দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, তাহলে আপনি সহজে কাজগুলো আপনি করতে পারবেন। আপনাদের যেটা প্রয়োজন হয়, আপনি যখন কাজ করবেন তখন আপনি সম্পূর্ণ দেখে নিবেন। সহজে এইভাবে কাজগুলো করতে পারবেন। ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার আমি আপনাদেরকে দেখিয়েছি কিভাবে আপনারা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে আপনি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন, তাই না? ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। যে কাজগুলো আছে আপনি ডাউনলোড করবেন, কিভাবে আপনি ছবি ব্যবহার করবেন, কিভাবে ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করবেন, কিভাবে পিছনে যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড দিবেন, আমি আপনাদেরকে সম্পূর্ণ ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার কাজগুলো আমি আপনাদেরকে দেখিয়েছি। তাহলে প্রত্যেকটা টুলস এর কাজ আমি আপনাদের দেখাবো। তার জন্য অবশ্যই আমাদের এই কোর্সে অবশ্যই আপনারা জয়েন হবেন। তাহলে আপনারা প্রত্যেকটা কাজ আপনারা শিখতে পারবেন।